বাংলাদেশের তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যে ৩৭% শুল্ক বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ১৮৪টি দেশে ট্রাম্পের এই শুল্ক বাড়ানোকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে বিভিন্ন দেশ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ওপর উচ্চ হারে এই শুল্ক আরোপে তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে। রপ্তানি কমে অনেকটা থমকে যেতে পারে বিশ্বখ্যাতি পাওয়া মেড ইন বাংলাদেশ। দেখে নেব আমার নিজের করা একটি প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক হার বৃদ্ধি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন শুল্ক ঘোষণার দিনটি হবে লিবারেশন ডে। ট্রাম্পের এই শুল্ক নীতি থেকে বাদ যায়নি বাংলাদেশও। 15% সাথে নতুন আরও 37% যোগ হয়ে শুল্ক দাঁড়িয়েছে 52%। বাংলাদেশি রপ্তানি পণ্যের একক বৃহৎ গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $8.5 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার 90%ই তৈরি পোশাক। আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে $2.25 বিলিয়ন পণ্য। এমন বাস্তবতায় নতুন করে উচ্চমাত্রার এই শুল্ক নির্ধারণে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এবং সামগ্রিকভাবে এই যে শুল্ক অতিরিক্ত আরোপ যেটা করা হলো, সেটার ফলে কিন্তু মার্কিন বাজারে একদিকে মূল্য বাড়বে, আরেকদিকে চাহিদা কমবে। সুতরাং সেইটা আমাদের রপ্তানির উপরেও একটা নেতিবাচক প্রভাব হবে। 2 নম্বর হলো এই যে এখন একটা বাণিজ্য যুদ্ধ শুরু হলো, অতিরিক্ত শুল্ক আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার উত্তরে চীন এবং ইউরোপিয়ান ইউনিয়ন আবার অতিরিক্ত শুল্ক আরোপ করবে। এই যে বাণিজ্য যুদ্ধ, এটা আমরা অতীতেও দেখেছি। এর ফলে বিশ্ব বাণিজ্যের উপরে খুবই নেতিবাচক প্রভাব পড়ে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরেও ঋণাত্মক প্রভাব পড়ে। হাই ডিউটি দিয়ে যখন মালটা নিবে, ওখানে কিন্তু বাজারে কিন্তু এটা সেলিং কমে যাবে, কারণ প্রাইস যখন বেড়ে যাবে কাস্টমার কিনবে কম। তো সেলিং কমে গেলে তাইলে অর্ডারটাও বাংলাদেশে বা অন্য দেশে অর্ডারও কমে যাবে। তার মানে একটা ধাক্কা বা একটা শঙ্কার জায়গা কিন্তু আছেই। রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামের ওপর 46%, কম্বোডিয়ায় 49%, শ্রীলঙ্কায় 44%, ভারতে 26%, পাকিস্তানে 29% এবং তুরস্কে 10% শুল্ক আরোপ করা হয়েছে। যে দেশে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক যত বেশি, তার রপ্তানিতেও সেভাবে শুল্ক বাড়ানো হয়েছে। এখন সরকারকে দ্রুত আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন অভিজ্ঞরা। আমরা যে ওদের কটন দ্বারা বা র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য যেটা আমরা রপ্তানি করি, সেটাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়ার জন্য বাইলেটারাল একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে, এবং সেটা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের পক্ষে অবশ্যই আমরা মনে করি সম্ভব। এই জন্য আমরা খুব আশাবাদী। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অর্থনৈতিক আরও অন্যান্য সম্পর্ক আছে। আমরা টিকফা আলোচনা করি, একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেড এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় আলাপ আলোচনা করতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে তুলে ধরতে পারি যে আমাদের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে এটা অন্যায্য হয়েছে। বাংলাদেশের প্রতিযোগী রপ্তানিকারক দেশ চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়ার ওপর শুল্ক হার বেশি থাকায় বাংলাদেশ কিছুটা সুবিধা পেলেও ভারত পাকিস্তানের কাছে হেরে যাবার আশঙ্কাও রয়েছে বিশেষজ্ঞদের। এটা আমার মনে হয় না যে কারোর জন্যই ভালো হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ভালো না। তাদের চাহিদার সংকোচন হতে পারে, প্রবৃদ্ধি সংকোচন হতে পারে, বৈশ্বিক অর্থনীতির জন্য ভালো না। আমাদের রপ্তানির উপরে সেটার একটা প্রভাব পড়বে। রিফাত শিশির, SA টিভি, ঢাকা।